দিকে তাকাতে হবে তো। কিভাবে মারছিল? পরিকল্পনা করে মারছে। কে পরিকল্পনা করছে? আমার হাতে নাজমা কোথায় আছে? সৌদি। সৌদি। যে মারছে তার সাথে কি সম্পর্ক? চুক্তি করে মারছো? কয়লা? 2 লাখ টাকা। আচ্ছা, কারে দিবে 2 লাখ টাকা? আমার সেই মামাতো ভাই তোমার তোমার নাম কি? শাহিন। এই গাড়িটা কার? শাহিনের। কিভাবে নিয়ে গেছিল, কি বলে নিয়ে গেলা ওই লোকটারে? গয়না খারাপ একবার দিচ্ছিল, গয়না খারাপ দিয়ে আমার বাবা বাড়ি দিয়ে আসতো, এই কথা বলে এই গাড়ি নিয়ে গেছিল? হ্যাঁ, কে কে গেছিল? যে মারা গেছে তার নাম কি? মেশকাত। এই যে বিক্রি তার নাম হলো মেশকাত। সে রাইস মিলের কর্মচারী ছিল। এই রাইস মিলের কর্মচারী সুবাদে নাজমার সাথে তার একটা পরকীয়া সম্পর্ক। নাজমা একটা স্বামী পরিত্যক্ত মহিলা। তার 8 বছর আগে স্বামী তালাক দেয়। এই রাইস মিলে সম্পর্ক হওয়ার পরে 1 বছর আগে নাজমা বিদেশে যায়। বিদেশ থেকে ভিকটিম মেশকাতের নামে টাকা পাঠায়, সেই টাকা নিয়ে সে চলে। কিন্তু মেশকাত বাড়ি যাওয়ার পরে তার সাথে মোবাইলে কথা বলে না। এই নিয়ে তার সাথে আবার বলে যে তোর ভাই আমার বাড়ির যায় কথা বলে না। আবার মেশকাতের ওয়াইফ এই ঘটনা জানতে পারে মোবাইলে ওই নাজমাকে বিদেশে বিভিন্ন রকম গালিগালাজ। এই গালিগালাজের কারণে সে পরিকল্পনা করে যে মেশকাতকে দুনিয়া থেকে সরাই দিবে। প্রথমে সে হুমকি দেয় কারো দিয়ে মোবাইলে। যখন সে এটাতেও কাজ না হয় তখন এর সাথে চুক্তি হয়, রিক্তার সাথে চুক্তি হয় যে কীভাবে মারা যায়। রিক্তা তখন শাহিনকে দেখায়, শাহিন 2 লাখ টাকা চুক্তিতে সেই মারার মিশনটা নেই। কীভাবে হত্যা করবে এটাও আবার বাতায় যায় যে জাউডাঙ্গা বাজারে আমার স্বর্ণ আছে, সেই স্বর্ণ নিয়ে আমার বাড়িতে